নমস্কার, আমি রূপক। আজ আপনাদের নিয়ে চলেছি মালদা শহরের এক ব্যস্ত দিনের সফরে। কোনো বড় পর্যটন কেন্দ্র নয়, আজ দেখবেন সেই সব জায়গা যেগুলো প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বাসের জানালার পাশ থেকে শুরু হচ্ছে আজকের এই ছোট্ট যাত্রা। চলুন ঘুরে দেখি মালদার ব্যস্ততা, মানুষের জীবন আর শহরের স্পন্দন। এখন আমরা পৌঁছে গেছি মালদার অন্যতম ব্যস্ত জায়গা রথবাড়ি। দিনের প্রায় প্রতিটি সময়ে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। বাস, অটো, টোটো, বাইক সব মিলিয়ে যেন এক ব্যস্ত শহরের প্রতিচ্ছবি। এখান থেকেই অনেক মানুষ তাদের প্রতিদিনের যাত্রা শুরু করেন। বাস ধীরে ধীরে এগিয়ে চলেছে। জানালার বাইরে দেখা যাচ্ছে দোকানপাট, ছোট ছোট বাজার, রাস্তার দুধারে মানুষের ব্যস্ত চলাফেরা। প্রতিটি রাস্তারই যেন একটা আলাদা গল্প আছে। কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজারে, আবার কেউ হয়তো নিজের স্বপ্নের খোঁজে বেরিয়েছে। এবার আমরা চলে এসেছি 420 মোড়। মালদার গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে এটি একটি অন্যতম। চারদিক থেকে আসা যানবাহন, মানুষের ভিড় আর রাস্তার কোলাহল সব মিলিয়ে এই মোড় সবসময়ই প্রাণবন্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় শহরটা কত দ্রুত নিজের গতিতে ছুটে চলেছে। শহরের এই ব্যস্ততার মাঝেই রয়েছে এক শান্ত সৌন্দর্য মহানন্দা নদী। নদীর ওপর দিয়ে যাওয়ার সময় যেন মুহূর্তের জন্য সব কোলাহল থেমে যায়। হালকা বাতাস, নদীর জলের ঢেউ আর দূরের সবুজ দৃশ্য মনকে অন্যরকম শান্তি দেয়। মালদার মানুষের জীবনের সঙ্গে মহানন্দা শুধু একটি নদী নয়, এটি শহরের একটি পরিচয়। এখন আমরা পৌঁছে গেছি মঙ্গলবাড়ি বাস স্ট্যান্ড। এখানেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, কেউ সদ্য নেমেছেন, আবার কেউ দূরের পথে রওনা দিচ্ছেন। প্রতিটি মুখের পেছনে আছে আলাদা গল্প, আলাদা গন্তব্য। বাস স্ট্যান্ড শুধু একটি যাতায়াতের জায়গা নয়, এটি প্রতিদিন অসংখ্য মানুষের জীবনের অংশ। এই ছিল মালদা শহরের একদিনের ছোট্ট সফর। হয়তো এই দৃশ্যগুলো অনেকের কাছে খুব সাধারণ, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে একটি শহরের আসল সৌন্দর্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ডকুমেন্টারি স্টাইল ব্লগ দেখতে আমাদের চ্যানেল আর মাল্টিপ্লেক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন কোনো একটি যাত্রা নিয়ে। ধন্যবাদ সবাইকে।